তখন উনি সত্য কইছিলেন, কয়টা আশরাফ আলী থানভীর কিতাব না। কথা কিন্তু সত্য, কিন্তু এটা ধরা খাওয়ার পরে সে তার বাপকে অস্বীকার করেছে। ঠিক আছে, ঠিক জুড়ে বলেন। তো যেটা আমি আপনাদেরকে বলছি সেটি হলো, তাবিজ দেওয়ার দুইটা হুকুম আম ভাবে। তাহলে জেনে গেল কি, তামিমা, তামিমা সকল ওলামাদের নিকট শিরক। তামিমা সকল ওলামার নিকট কি, ওই যে হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1027 নাম্বার। যে ব্যক্তি শরীরে তাবিজ লটকালো, তামিমা লটকালো, সে আল্লাহর সাথে কি করলো, শিরক করলো। তাহলে হুজুর, কোরআন হাদিসের আয়াত দিয়ে তাবিজ দেওয়া কি, এই ব্যাপারে আহলে হাদিস ইমামদের কোনো ফতোয়া করবো না। এই ব্যাপারে মাসিক আল খাউসার পত্রিকা পড়বেন, আব্দুল মালিক সাহেবের একটা রিসালা রয়েছে, তাবিজ একটি তাত্ত্বিক বিশ্লেষণ, ওখানে হক কথা পাবেন। ও ইমাম তহাবী রাহিমাহুল্লাহ তাবিজ দেওয়াকে হারাম কবিরা গুনাহ নাজায়েজ মনে করতেন। ইমাম আবু হানিফার সকল ছাত্র এবং কুফার সকল হানাফিরা তাবিজ দেওয়াকে নাজায়েজ মনে করতেন। দলিল মুসান্নাফে ইবনে আবি শায়বা 5ম খণ্ড 5074 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং গোটা হানাফি মাযহাবের যত ফুকাহা রয়েছে তারা সকলেই বলেছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রাল কুরআন। আমরা কোরআনের আয়াত হোক বা গায়রে কোরআন হোক, আমরা এটাকে দিয়ে নাজায়েজ মনে করতাম, হারাম মনে করতাম। আর হানাফি মাযহাব বলেছে যে কারাহাত শব্দ দ্বারা ইদাহুল আদিল্লাহ মোল্লা জিউন তার 14 পৃষ্ঠাতে ফতোয়া আজিজিয়ার মধ্যে উল্লেখ করেছেন, বাদআয়ে উসনায়ের মধ্যে উল্লেখ করা আছে, আফকার মাসআলা ওরম তাহলের মধ্যে উল্লেখ করা আছে। কারাহাত মাকরু দ্বারা হানাফিরা ব্র্যাকেটে মাকরু তাহরিম বোঝানো হয়, লা ইয়াজুজু ফিল শরিয়া, যা শরীয়তের মধ্যে জায়েজ নাই। তাহলে নাজায়েজ কবিরা গুনাহ হারাম, এটা কি আপনার নিকট হারাম নাকি? তাহলে কোরআনের আয়াত হাদিসের দোয়া হলে এই তাবিজ লটকানো কি, কোরআনের আয়াত বা হাদিসের দোয়া হলে এই তাবিজ লটকানো হারাম, কবিরা গুনাহ, না জায়েজ। আর যদি কোরআন হাদিসের আয়াত না হয় তাহলে সেটা কি, শিরক। কথাটা বুঝতে চেষ্টা করবেন। এবার আদব আছে না নাই? এখানে বেয়াদব কে কে আছেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাআলা কোরআনে সূরা ওয়াকিয়া 35 নম্বর আয়াত আলোচনা করেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এটা হলো কোরআন কারীম, কোন অপবিত্র অবস্থায় আল্লাহর কালামকে স্পর্শ করা যাবে না। যেই কোরআনের ব্যাপারে এত মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনাহু ইকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহর হাবিবের কোন সাহাবারা কোরআনের আয়াত পড়ে তারা কখনো তাবিজ লটকায় নাই। আল্লাহর নবীর সাহাবারা কোরআনের আয়াত পড়ে কখনো টয়লেটে যায় নাই। কিন্তু আপনি কোরআনের আয়াত রানের মধ্যে বেঁধে দেন, তখন কোথায় আপনার আদব থাকে? ওযু ছাড়া কোরআন পড়া যায় না, এখানে আদব ঠিক রেখেছেন। কোরআনকে গিলাফের মধ্যে রাখতে হয়, এখানে আদব ঠিক রেখেছেন। হুজুরের পা পাইলে পরে হুজুরের পায়ে কদম মুচি করতে হয়, এখানে আদব ঠিক রেখেছেন। কিন্তু আল্লাহর কালাম আপনি যখন রানের মধ্যে বেঁধে উলঙ্গ হয়ে স্ত্রীর সাথে মিলিত হন, তখন কোথায় থাকে আপনার আদব? এই জন্য আমরা বলি, যারা বিদআতের সাথে সম্পর্ক রাখে যাদের তাওহীদের কোনো জ্ঞান নেই, আসলে তাদের আদবের মধ্যে মূর্খতা রয়েছে। আর যাদের তাওহীদের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাদের সব কাজগুলো আদব। কারণ একজন তাওহীদবাদী শরীয়তের পাবন্দী হয়, তার আবেগের পাবন্দী হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। একটা সময় আমি আল্লাহর হাবিবের সাথে সফর করলাম, কাবিল কাতিব বিল কাতিব, আমার কাঁধের সাথে কাঁধ, আমার পায়ের সাথে পা আল্লাহর হাবিবের সাথে লেগে গেল। আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেন নাই, আমার কাছে আমাকে তুমি কি করো, আমাদের দেশে কি করে জানো, পা লাগলে কি করে জানো, কদম বুদ্ধি করে। ঠিক না ঠিক? শরীয়তের মধ্যে শরীয়ত মানতে হবে, এখানে আবেগী হওয়ার কোনো সুযোগ। আমি তো তাবিজ দেওয়ার দুইটা গ্রুপের আলোচনা করলাম, ঠিক না ঠিক? এখানে এবার হাদিস বলে আমি শিরকের আরেকটা পয়েন্টে চলে যাব। কি আপনারা কি আমার কথা শুনতে খুব রাগ করতেছেন? এগুলোকে আমাদের সমাজ ব্যবস্থা করা প্রয়োজন কিনা? আমার অনেক বাচ্চা, আমার অনেক মা বোনরা আছে যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, আহলে হাদিস হয়ে যাওয়ার পরও বাচ্চাদের কপালের মধ্যে কালো টিপ দিচ্ছে। আহলে হাদিস হওয়ার পরও, কারণ এখানকার অনেক নামধারী আহলে হাদিস রয়েছে যারা বিয়ে দেওয়ার সময়
পাত্র আহলে হাদিস কিনা এটা খোঁজ নিয়ে দেওয়া হয় না। ছেলে আমেরিকাতে চাকরি করে দিয়েছে, অথচ ওই বাড়িতে মাজার পূজা পীরের সেজদায় পড়ে আছে, শেষে মেয়েটা মাজার পূজারি হয়ে যাচ্ছে। বিয়ে দেওয়ার সময় বিয়ের ফরজ ঠিক রাখবেন। বিয়ে দেওয়ার সময় বিয়ের ফরজ কি? বিয়ের